চিমটি তো স্কুল কামাই করে না, কি হলো বলতো? সেই তো, চল ওর বাড়িতে একবার ঘুরে আসি। চল। দাসপাড়ায় জ্যাম খাওয়া যায়, চল গিয়ে দেখি কেসটা কি। ওই দেখ, ইট বালি রেখে রাস্তাটার অর্ধেক আটকে গেছে। এবার চল একটু মরুভূমির ওপর দিয়ে হেঁটে আসি। আই, আউ, সাই সাই স্লিপ খাই। এই নাট বল্টু, নাম নাম বলছি, বালি থেকে নাম। দাদু, আমরা মরুভূমিতে হাঁটা প্র্যাকটিস করছি। হ্যাঁ, বালিগুলো ছড়িয়ে ছিটিয়ে মরুভূমিতে হাঁটা প্র্যাকটিস হচ্ছে। নাম নাম শিগগিরই নাম। নান্টু আমায় এই বালি, ইট, স্টোন চিপস সব নজরে রাখতে বলেছে। এগুলো নান্টু কাকুর ইট বললি? তাহলে নান্টু কাকুর অফিসের মাঠে রাখলো না কেন? সেখানে জায়গা নেই তাই। যা ভাগ তোরা। আমাদের বকছো কেন দাদু? রাস্তায় বালি ফেলা উচিত নয়, জানো তো? দাদু, তোমার নানটুকেই বকা উচিত ছিল বালি ফেলার জন্য, তা না করে তুমি আমাদের বকছো। ও পাড়ার বড় মাথা, ওকে বকবো? হ্যাঁ, মাথা না, মাথা ব্যথা। দেখো না কেমন জ্যাম হয়ে যাচ্ছে, রাস্তা আটকে যাচ্ছে। ওর কাজের জন্য রেখেছে। যা যা ভাগ এখান থেকে, জ্ঞান না দিয়ে বাড়ি গিয়ে পড়তে বস। দেখলি বল্টু? হ্যাঁ দেখলাম তো। চল চিমটি বাড়ি যাই। চল চল। ওরে ওরে, মরে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম রে। ওরে 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 ওরে। আরে কি হলো, কি হলো দাদা? হ্যাঁ? হ্যালো হ্যালো। হ্যালো, কে বল্টু? কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা, আমার অ্যাক্সিডেন্ট, বাইক স্কিড। হ্যাঁ, সে কি? আসছি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, নাটকেও নিয়ে আসছি। নাট, নাট। কি হয়েছে বাবা? বল্টুর বাবা বাইক স্কিড করে পড়ে গেছেন, তোকে নিয়ে যেতে বললো বল্টু। সে কি? চলো চলো। শোন, আমি বল্টুর বাড়ি চলে যাচ্ছি, তুই কর্মকর্তা আঙ্কেলকে ডেকে নিয়ে আয়। আচ্ছা বাবা। হ্যাঁ হ্যাঁ, দাসপাড়া বললাম তো। আচ্ছা আচ্ছা। আরে মাকে ফোন করেছিস? ওরে বাবা গো। মা ভোরে পৌঁছে যাবে বলেছে। কাকিমার কোথায় আছে রে? মা তো আজকেই মামার বাড়ি গেছে। কি করে হলো মাখন বাবু? আরে রাস্তায় বালি ফেলা ছিল, বুঝিনি। সকালেও তো ওখান থেকে গেলাম, তখন তো কিছু ছিল না। উফ মা গো। বল্টু, এই বালির চক্কর থেকে আমাদের বেরোতেই হবে। আবার কি হবে? কিছু হবে না, অ্যাম্বুলেন্স আসছে তো। হ্যাঁ, সে কি? জ্যামের জন্য আসতে পারছেন না? কিন্তু অ্যাম্বুলেন্স বাড়ি অবধি না আসলে এমন পা ভাঙা রোগীকে নেব কি করে? হ্যাঁ, স্ট্রেচার নিয়ে লোক পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাই পাঠান তাই পাঠান। কি হলো রজনী বাবু? রাস্তায় জ্যাম, তাই অ্যাম্বুলেন্স আসতে পারছে না। মহা মুশকিল। এখন তাহলে কি হবে? ওরা স্ট্রেচার নিয়ে আসছে, স্ট্রেচারে করে তুলে নিয়ে যাব। আমিও যাব। না না, হাসপাতালে তোকে যেতে হবে না, আমরা তো আছি। হ্যাঁ আঙ্কেল, তোমরা যাও, আমি বল্টুর সাথে থাকবো। আর যদি পা না হয়ে হার্ট হতো, তাহলে রাস্তাতেই কি হতো কে জানে। না, কালই আমি বড়বাবুর কাছে যাব। এই বালির বিষয়টা আর সুরাহা করতে হবে। বাবা কালকেই ফিরে আসবে, তাই না রে না? হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। এখন চল, ঘরে চল। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি বেরোচ্ছি।
না না, ডিরেক্ট যাব মিটিং এ। ওকে স্যার, আসছি আসছি। বড়বাবু, একটা আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। এখন কোনো আর্জি শোনার সময় নেই। এসপি স্যারের সাথে মিটিং আছে, এক্ষুনি যেতে হবে। উফ, আর যদি মিটিংটা সাকসেসফুল হয় তাহলে হয়তো প্রমোশনটাও সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু বড়বাবু, রাস্তায় বালি ফেলে রেখেছে বলে খুব জ্যাম হচ্ছে, লোকজনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি এখন খুব ব্যস্ত, একটা মিটিং আছে শহরে, এসপি আসছে, ওসব ঠুনকো বিষয় নিয়ে দেখার এখন সময় নেই। আমি রাত গাড়ি নিকালো। ওফ, প্রমোশন প্রমোশন। ঠিক আছে, আমিও দেখছি আগে বালি না আগে প্রমোশন। আস্তে আস্তে আস্তে, একদম একদম আস্তে মাখন বাবু, একদম পায়ে চাপ দেবেন না। কি হলো বল্টু, এরকম মুখ গোমরা করে বসে আছিস কেন? বাবা তো বাড়ি ফিরে গেছে। হ্যাঁ, কিন্তু হাঁটা চলা বারণ, সেটা দেখে আমার না খুব মন খারাপ লাগছে। কি রে নাট, তুই বড়বাবুর কাছে গিয়েছিলি? হ্যাঁ, কি বললো মামা? উনি এখন মিটিং আর প্রমোশন নিয়ে ব্যস্ত। কেন, রাস্তায় বালি রাখার কথা বলিসনি? বলেছি, কিন্তু উনি শুনতেই চাইলেন না। না না, মামা এটা একদম ঠিক করেনি। শোন চিমটি, আমার একটা প্ল্যান আছে, যদি তুই পিছিয়ে না যাস। ওমা, আমি পিছিয়ে যাব কেন? না মানে তোর মামা তো, তাই বললাম। তোর প্ল্যানটা কি বলতো? বুঝলি? বল চিমটি, এবারে কি করবি? দেখ, মামা আমার ঠিকই, তবে কাজটা সবার ভালোর জন্য করা হচ্ছে, আর সবার ভালোর জন্য ওসব ব্যক্তি সম্পর্ক লাভ লোকসান মাথায় নিতে নেই। আমি রাজি, তবে আমার মনে হয় এটা আমাদের একার কম্য নয়, দরকার পড়লে হুলোদা বাটালিদাকেও দলে জুড়তে হবে। আমি রাজি। বেশ বেশ, আমাদের মিলেমিশে কাজ করতে হবে। চল এবার ক্লাবে যাই, মিটিং আছে, দেখি কি আলোচনা হয়। যদি ইটবালির কথা ওঠে। তোরা যা, মা ক্লাবের মিটিং এ যাবে বলে আমার বাবার কাছে থাকতে হবে। আমি বাড়ি যাই। দেখুন, আজকের মিটিং কেন এবং কি জন্য সেটা সবাই জানেন, তবু আরেকবার বলি। আপনারা জানেন আমাদের এই দাসপাড়ার মন্দির যথেষ্ট বিখ্যাত, কি তাই তো পুরোহিত মশাই? তাই দূর দূর থেকে অনেক মানুষ এখানে পুজো দিতে আসেন। করালি বাবু, বাকিটা আপনি বলুন। হ্যাঁ, যারা যারা পুজো দিতে আসছেন তারা রোদে না দাঁড়িয়ে যাতে ছাওয়ায় দাঁড়াতে পারেন ও বৃষ্টি পড়লে যাতে না ভিজে যান, সেই জন্য মন্দিরের সামনে একটা শেড তৈরি করতে হবে। সামনে ঘোর বর্ষাকালও আসছে। যদি আমরা দাসপাড়ার সবাই একটু একটু করে চাঁদা দিই তাহলে সেটা সম্ভব, কারণ মন্দিরের ফান্ডে কোনো টাকা নেই। ক্ষমা করবেন আমাকে, মাসের শেষ, তারপর আমার ব্যক্তিগত কিছু খরচ আছে। মিত্তির গিন্নি, আপনার কি বক্তব্য? আমার বেশ কিছু ধার হয়ে আছে, সেগুলো শোধ করতে হবে। তবে একান্ত যদি হই তখন কিছু দেব। না না, কিছুতেই তো কিছুই হবে না, থাক, তবে পরে যদি টাকা জোগাড় হয় তখন না হয় দেখা যাবে। কর্মকর্তা আঙ্কেল, আমাদের একটা কথা ছিল। তোদের আবার মন্দির সম্পর্কে কি কথা? না না, মন্দির নিয়ে নয়, ওই রাস্তায় ইটবালি পড়ে আছে সেটা নিয়ে কথা বলতে চাই। আহ, আবার শুরু করলি তোরা? ওগুলো পড়ে আছে থাকবে, তোরা ওর মধ্যে লাফালাফি করবি না। ভাগ ভাগ এখান থেকে। হুলোদা বাটালিদা, তোমাদের সাথে আমাদের একটা দরকার ছিল। হ্যাঁ, আমাদের সাথে তোদের? তোদের মানে? আমাদের মানে আমাদের সবার, নাট বল্টু চিমটি দাসপাড়া সবার। তাই নাকি? তা দরকারটা কিরকম শুনি? দেখো, রাস্তায় বাইক স্কিড করে বল্টুর বাবা পড়ে গেল, পা ভাঙলো। হ্যাঁ তো
দেখো আজ যদি ধরা যাক মিত্তির আন্টি বাজারে যাচ্ছে আর কোনো বড় গাড়ি পাশ কাটাতে গিয়ে মিত্তির আন্টিকে ধাক্কা মেরে দিল, হ্যাঁ বা ধরো বাইক স্কিড করে মিত্তির আন্টির পায়ের উপর দিয়ে শো করে চলে গেল, তখন? হ্যাঁ, না না, মাসির এসব হতেই পারে না। যাতে না হয় তার জন্যই তো ব্যবস্থা নিতে হবে, বালি সরাতে হবে। আগে প্ল্যানটা শোনো। যে প্ল্যানই হোক, বিশাল পরিশ্রমের প্ল্যান হলে আমরা নেই। আরে না না, চলো যেতে যেতে বলছি। দেখো প্রথমে আমরা কয়েকটা ইট বালি আর স্টোন চিপ নিয়ে এবার শুধু দেখার অপেক্ষা। কাল সকালে বড়বাবু যখন আসেন তখন এসে দেখতে হবে। আর চিমটি, তোর কাজ হলো সকালে মামা কখন বেরোচ্ছে জানানো। ওকে, নো প্রবলেম। এখন বাড়ি চল। হুলোদা ভাটালিটা তো এখনো এলো না। চিন্টি তো ওদেরও ফোন করে জানিয়েছে। কাল রাত জেগেছে, তাই বোধহয় ঘুম ভাঙেনি। ওই যে বড়বাবুর গাড়ি ঢুকছে। হাবিলদার, হাবিলদার, জি জি সাহেব। এগুলো কি? হ্যাঁ, কে রেখে গেল? क्या पता साहब। সারা রাত ডিউটি দাও না নাক ডেকে ঘুমো? শিগগিরই এগুলো এখান থেকে ভাগাও, যাও। কি হয়েছে বড়বাবু? বাবা, এই ইট বালি স্টোন চিপ এখানে কেন? আমার থানা বড় হবে তাই ইট বালি এনেছি। তোদের কি? যা যা বলছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। চল চল বাড়ি চল, স্কুলে যেতে হবে। কি ব্যাপার হলো না, তোমরা সকালে এলে না তো? স্যার আজ ব্যাকরণ ধরবেন, তাই সকালবেলা উঠে পড়তে বসেছিলাম। এই হলো, বল উৎসাহর বিপরীত শব্দ কি? হ্যাঁ, উৎসাহ? উৎসাহ? উৎসাহ নেই, নিরুৎসাহ। নিরুৎসাহ, নিরুৎসাহ। বাহ বাহ বাবা বাবা, বেশ পড়াশোনা করছিস তাহলে। হ্যাঁ শোন শোন, কাল সবাই প্রথম কবিতাটা পড়ে আসবি। ধরবো। কি হলো দা, বাটালি দা, মিশনের উৎসাহ আছে তো? আছে আছে, থ্যাংক ইউ বল্টু, চিন্তা করিস না। তোর বাবার জন্য আমরা সব করব। আজ রাতে ঠিক সময়ে হাজির হয়ে যাব। কি ব্যাপার, বালি ইট কমছে কি করে? হ্যাঁ, কি হয়েছে আঙ্কেল? আরে বালি ইট রোজ কমছে মনে হচ্ছে। চুরি হচ্ছে নাকি? তাই নাকি? থানার সামনে যে ইট বালি সেগুলো কি তাহলে তোমার আঙ্কেল? থানার সামনে? হ্যাঁ, বড়বাবু যে বললো থানা বড় হবে তাই ইট বালি ফেলেছে, তাহলে বোধহয় বড়বাবু ইট বালি ছড়াচ্ছে। ছি ছি, না না, তা তো হতেই পারে না। আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু নিজের চোখে দেখলাম, বড়বাবুও বললেন। তবুও না হয় নিজের চোখে গিয়ে দেখে আসুন। বলছিস? ঠিক আছে, তোরা যখন বলছিস একবার যাচ্ছি। তবে তোরা যদি আমায় মিথ্যে বলিস তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আরে তুমি দেখে চলে আসবে, না থাকলে বড়বাবুকে কিছু বলবে না। ঠিক আছে, দেখছি। চল চল, এবারে আমরাও দেখি কোথাকার বালি কোথায় যায়। চল চল চল। কি আজ আবার? হাবিলদার, হাবিলদার, ওঠাও ওঠাও সব, ওঠাও। আমার মাথাটা না খারাপ হয়ে যাবে। একে তো এসপি সাহেবের সাথে মিটিং সাকসেসফুল হলো না, এদিকে আবার রোজ এই ইট বালির চক্কর। ধর ধর। বড়বাবু,
কি ব্যাপার নান্টু বাবু, সাত সকালে থানায়? চোর ধরতে। সে তো আমাদের কাজ, মানে পুলিশের ডিউটি। কিন্তু ব্যাপারটা তো উল্টো হচ্ছে বড় বাবু, তাই সাধারণ মানুষকে এই পথে নামতে হবে চোর ধরতে। মানে কি বলছেন আপনি? সে তো আপনি বলতে পারবেন বড় বাবু। এই যে আমার ইট বালি স্টোন চিপ সব চুরি করছেন, আরে আপনি চাইলেই তো দিয়ে দিতাম, চুরি করতে গেলেন কেন? হ্যাঁ, ছি 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 ছি। কি আমি চুরি করেছি? আমি চোর? দেখুন নান্টু বাবু, রোজ রোজ সকালে এসে দেখছি এই ইট বালি স্টোন চিপ কে আমার থানার সামনে এসে রেখে যাচ্ছে। আচ্ছা, আপনি কি আমায় বোকা ভেবেছেন? হ্যাঁ, ব্যবসা করে খাই মানে? না, মানে আমি বলতে চাইছি ইট বাড়ি তো পাখি নয় যে পাখা গজিয়ে আপনার থানায় মর্জি মতন উড়ে উড়ে চলে আসবে। দেখুন নান্টু বাবু, আপনি কিন্তু আমায় মিথ্যে অপমান করছেন। এর জন্য আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারি। মিথ্যে অপবাদে আপনাকে আমি জেলের হাওয়া খাওয়াতে পারি। আর আমার ব্র্যান্ডের ইট চুরির জন্য আমিও আপনার নামে চুরির কেস আনতে পারি। প্রমাণ করতে অসুবিধা হবে না, হাতে নাতে তার প্রমাণ রয়েছে। হ্যাঁ, ছি 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 ছি, কি অপমান! এই অপমান যদি আপনার গায়ে লাগে তাহলে ইট বালি চুরি বন্ধ করুন। আপনি সম্মানীয় ব্যক্তি বলে এতদিন জানতাম, না হয় সেটাই মনে রাখবো। চলে এই নানটুকে যদি আমি শায়েস্তা না করেছি তো আমার নামও গুপ্পি দারোগা নয়। কিরে বল্টু, কি বুঝলি? বড়বাবুর মাথায় আগুন লক লক করছে, এবার শুধু নান্টুকে ফাঁদে ফেলার অপেক্ষা, তাহলেই ক্যাচ কাট কাট। ইয়েস, চল স্কুলে গিয়ে হলুদা পাঠালিদাকে নিয়ে নতুন করে প্ল্যান সাজাতে হবে। চল। কি গো হলুদা, আজ সকালেও এলে না? মাসি বাধা দিল, বললো সকালবেলা বাসি মুখে কোথাও বেরোবি না, তাই আসা হলো না। যাকে শোনো, আমাদের প্ল্যান প্রায় সাকসেসফুল। এবার আমাদের পরের ইট বালি ফেলার স্থান হলো মন্দির। আজ রাতে আমরা বেশ খানিকটা ইট আর বালি ফেলবো মন্দিরে। কাল রোববার গুছিয়ে সব কাজ করা যাবে। আর তার পাশাপাশি চিমটি সবাইকে খবর দেবে। কি খবর? বলছি শোনো, স্কুল থেকে বাড়ি ফিরে আর সবাই একটু আগে আগে আসবে। তারপর কেমন আছেন বড়? ভালো না, মিটিং আনসাকসেসফুল। মান সম্মান গলে জল। কোন উজবুক ইট বালি চুরি করে আমার থানার সামনে রেখে যাচ্ছে, আর নান্টু কিনা আমায় চোর ভাবছে। ছি ছি। কে এই কাজ করেছে সেটা আমরা ধরতে পারি। কি তোরা পারিস? কি করে? সেটা আমরা ঠিক পারবো। চোর বদনাম আপনার ঘুচিয়ে দেব। তার পরিবর্তে আপনাকে নিয়ম করতে হবে যে রাস্তায় বালি ইট স্টোন চিপ এসব ফেলা যাবে না। আমি রাজি। আজই সার্কুলার জারি করে আজই জায়গায় জায়গায় লাগিয়ে দেব। কি নাট বল্টু, খুশি? দেন নো চুরি নো কেস, হরিদার কচুরি বেস্ট। ঠিক। হাবিলদার, আমাদের তিনজনের জন্য কচুরি আর জিলিপি নিয়ে এসো। জি হুজুর। কি এত ইট বালি মন্দিরের সামনে? তার মানে মা নিজেই চাইছেন যাতে মন্দিরের সামনে ছাউনি করা যায়। আহা, ভক্তের ইচ্ছে মা নিজেই পূরণ করছেন। জয় মা গো মা। কোথায়? আরে কে কোথায় আছেন? দেখে যান। ও জয় মা। কি হলো পুরোহিত মশাই? এই দেখুন ইট বালি। তার মানে মা নিজে চাইছেন যে কাজ হোক। আহা মা গো, তোমার কি লীলা মা! এক্ষুনি সবাইকে ডাকুন কর্মকর্তা বাবু। হ্যাঁ নিশ্চয়ই। আরে চলুন। আমরা এক্ষুনি পাড়ার সবাইকে ডাকছি। চল বল্টু, চল চিমটি। শোন,
আমি বাড়িতে গিয়ে খবর দেব আর যাবো নান্টু কাকুর কাছে। বল্টু, তুই আর চিমটি নিজেদের বাড়ি ছাড়া আর বাকি বাড়িতে খবর দিবি। সঙ্গে জানাবি মন্দিরে ঠাকুরের আশীর্বাদের কথা। এও জানাবি সেই ঠাকুরের ইট চুরি করতে আসছে একজন। সবাই যেন মন্দিরে আসে এক্ষুনি। আর সবাইকে খবর দেওয়া হয়ে গেলে বড়বাবুকে ফোন করবি, বলবি চোর ধরতে মন্দিরে আসতে। আমি চলি। আঙ্কেল আঙ্কেল, তোমার সব ইট ফাঁকা হয়ে গেছে। শুনছি সেই ইটটাকে মন্দিরের সামনে রেখেছে। হ্যাঁ, বলিস কি? চল চল দেখি। তুমি যাও, আমি বাড়ি থেকে আসছি। আরে সত্যি সত্যি তো এ তো প্রায় ফাঁকা করে দিয়েছে। আরে কি সর্বনাশ! কি সাংঘাতিক! এ তো মায়ের আশীর্বাদ। না 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 না, মায়ের ইচ্ছে পূরণের জন্য আমি চাঁদা দিতে রাজি। নাট খবর না দিলে তো জানতেই পারতাম না। আহা, আমার যা আছে আমি দেব। আমাদের টিফিনের পয়সাও কিছু জমানো আছে, সেটাও দেবো আমরা। বাহ 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 বাহ! ঈশ্বরের দান ও আপনাদের চাঁদা নিয়েই কাজ শুরু হোক তাহলে। ঈশ্বরের দান না চাই, ও ইট আমার। আমি এখনই তুলে নিয়ে যাব। কি বলছেন আপনি? একটা ইটে হাত দিয়ে দেখান দেখি। মানে কি? এসব ইট আমার। আমি এই দাসপাড়ার সবার নামে চুরির কেস করব। আমার ছেলে যে অত জায়গা নেই নান্টু বাবু। এই যে বড় বাবু, দেখুন দেখুন আমার ইট বালি নিয়ে কেমন ছেড়ে গেলা হচ্ছে। সে তো আপনি খেলছেন। আমার থানার সামনে ইট রেখে আমাকে চোর বদনাম দিয়ে মন্দিরের ইট ছিনতাই করতে চেয়ে। এসব আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। এইসব ছোটখাটো জিনিস প্রমাণ করার কোনো আগ্রহ এই গোপী দারোগার নেই। আপনাকে সরকারি রাস্তা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার জন্য গ্রেফতার করলাম। নাট বল্টু, আজ সব জায়গায় সার্কুলার লাগিয়ে দিচ্ছি। রাস্তায় বালি, ইট, সিমেন্ট, স্টোন চিপ এইসব রাখা যাবে না। থ্যাংক ইউ বড়বাবু। আর হ্যাঁ, আজ আর আমার থানার সামনে ইট বালি পড়েনি। পড়লে মন্দিরের কাজে দিয়ে দিতাম।